Hello, Assalamu alaikum. My name is Icche. আজকে আমি তোমাদের শেখাবো হাউ টু মেক অটোমেটিকলি বর্ডারস ইন এমএস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা অটোমেটিকলি বর্ডার তৈরি করতে পারি এমএস এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য এখন আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য এখন আমি ধরে কি করি, এখন আমরা মানে এখান থেকে আমি ধরো যে এখানে একটা সিরিয়াল নাম্বার লিখি, আমি ধরো 1 লিখি, লেখা আমরা নিচ দিকে আসি, ব্যাস এই যে অটোমেটিকলি কিন্তু একটা বর্ডার চলে আসছে। পরাবার আমি ধরো এখানে আরেকটা সিরিয়াল নাম্বার লিখি, বাইরে ক্লিক করি, অটোমেটিকলি বর্ডার চলে আসছে। মানে আমরা কোনো সিরিয়াল নাম্বার লিখলেই কিন্তু অটোমেটিকলি বর্ডার চলে আসতেছে। তো এই বিষয়টা কিভাবে করতে হয় এই বিষয়টা আজকে আমি তোমাদের দেখাবো। তো কাজটা করার জন্য আমি প্রথমে লেখাটুকু সিলেক্ট করে আমরা কপি করলাম, কপি করার পর আমি লেখাটুকু এখানে পেস্ট করে দিলাম। বেশ এখন আমরা আমাদের পেস্ট করার পরে আমি ধরো কলমটা একটু বড় করে নিচ্ছি। বেশ এখন আমরা আমাদের যখন পেস্ট করলাম, করার পরে এখন আমি কি করব, আমরা যখন লেখাটুকু পেস্ট করার পরে আমি আমাদের প্রথমে আমরা রেঞ্জ সিলেক্ট করতে হবে যে কতটুকু বিতে কাজটা করব। তো আমি আমাদের এতটুকু বিতে কাজটা করব, আমরা রেঞ্জ সিলেক্ট করে নিলাম। ব্যাস রেঞ্জ সিলেক্ট করে নেওয়ার পরে কাজটা করার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, যাওয়ার পর আমরা আমার নিউ রুলে যাই। বেশ নিউ রুলে আসার পরে আমরা ইউজ এই যে ফর্মুলা 2 এই যে এটা আমরা নিব। আমরা আমাদের এই যে এটা আমরা যখন নিলাম, বেশ এটা নেওয়ার পরে আমরা আমাদের ফরম্যাট বেরু হোয়ার আমাদের হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু। তো আমরা এটার ভিতরে কি দিব, আমরা আমাদের সিরিয়াল নাম্বার এখানে ক্লিক করব। পরে আমরা আমাদের এখান থেকে আমরা কি চলে আসছে I1। তো আমার আই কলামের আমাদের 1 নাম্বার লোতে কি হবে, এই যে আই কলাম আছে না, তো এই আই কলামের এই যে আমরা এখান থেকে যেহেতু 1 নাম্বার রো, এই যে আই কলামের 1 নাম্বার রো, সেজন্য এই যে I1 দেখাইতেছে। তো আমরা আমাদের এখান থেকে কিন্তু আমাদের এখান থেকে আই কলাম এবং যে 1 নাম্বার রো আছে এই দুইটাই কিন্তু লক করা আছে, কিন্তু এই দুইটা লক করা যাবে না। আমরা আমাদের এখান থেকে এই রোটা যে আমার লক চিহ্নটা আছে, লোটার আগে যে লক যে আমাদের মানে এই যে আমাদের 1 নাম্বার যে রো, এটা আগে যে লক আমাদের লক চিহ্নটা আছে এটা আমরা উঠিয়ে দিতে হবে। উঠিয়ে দিয়ে তো এখন আমরা এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন এভাবে যখন বিষয়টা আমরা রাখার পর আমি ফরম্যাট, তো ফরম্যাটের মধ্যে বর্ডার, তো আমরা আমাদের কিরকম বর্ডার দিতে পারি। তো আমরা প্রথমে এখান থেকে বর্ডার একটা কালার দেই। তো আমি ধরো এখান থেকে বর্ডারে কি কালার দিলাম, অথবা আমরা মোর কালারসে ক্লিক করে নিজের মতো আমরা কালার দিতে পারি। বেশ এখান থেকে সিলেক্ট করে এই কালারটা সিলেক্ট করলাম। পরে এখান থেকে স্টাইল, তো আমরা আমাদের বর্ডারের স্টাইলটা দিব কিরকম। তো আমি ধরো এখানে বর্ডারে এই স্টাইল দিলাম। বেশ এই স্টাইলটা দেওয়ার পরে এখন বর্ডার স্টাইল দেওয়ার পরে এখন আমরা যদি বর্ডার দিতে চাই, তাহলে যে এটা কি, এটা হচ্ছে আপ বর্ডার, মানে আমাদের বর্ডারের প্রথমে যে এটা হচ্ছে আপ বর্ডার, আর এটা হচ্ছে যে লেফট বর্ডার। এটা দিলে আমাদের বাম দিকে বর্ডার হবে। পরে আমি আবার আমাদের বর্ডারে যে এখান থেকে অন্য একটা দিলাম। বেশ অন্য স্টাইল দেওয়ার পরে এখন আমি যদি দিতে চাই ডান দিকে বর্ডার হবে, এই যে ডান দিকে দিলে ডান দিকে, আর এটা দিলে নিচ দিকে বর্ডার হবে। আবার এটা দিলে আবার উঠে দিতেছে নিচ দিকে বর্ডার। আবার ক্লিক করলাম, এই যে নিচ দিকে বর্ডার এসে পড়লো। বেশ এই বিষয়টা দেখার পরে এভাবে যখন বিষয়টা আমরা দিলাম, বেশ এগুলো দেওয়ার পরে আমরা আউটলাইন ইনস্টেট নান কোনটা দিতে পারি এই বিষয়গুলোর মধ্যে। তো আমরা যেটা প্রয়োজন দিয়ে এখন আমি যদি এখন আর ক্লিয়ার দিলে আমরা আমাদের বর্ডারের ভিতরে যে কাজগুলো করলাম সব উঠে যাবে। পরে আমি ওকে দেই। বেশ ওকে দিয়ে এখন এই বিষয়গুলো তো আমরা করলামই, পরে আবার আমরা ওকে দেই। বেশ ওকে দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে আমরা নান, তা আমরা আমাদের সিরিয়াল নাম্বার, তো এইদিকে আমি যদি আমাদের এখান থেকে 1 লিখি, এই যে অটোমেটিকলি কিন্তু এই বর্ডারটা চলে আসছে। বিষয়টা দেখার জন্য আমি ধরো পেজের সাইজটা একটু বড় করি, এই যে বর্ডারটা কিন্তু চলে আসছে। এই যে বর্ডারটা আমি একটু এদিকে আসি, বেশ এই যে অটোমেটিকলি বর্ডারটা চলে আসছে। 2 লিখি, এই যে অটোমেটিকলি বর্ডার চলে আসছে। 3 লিখে আমরা নিচ দিকে আসি, অটোমেটিকলি কিন্তু এই বর্ডারগুলো চলে আসতেছে। তারপর আমরা 4 লিখি, এই সিরিয়াল নাম্বার লিখলে অটোমেটিকলি বর্ডার চলে আসতেছে। তা আমরা আমাদের এই যে এটার মতো এটাও কিন্তু অটোমেটিকলি বর্ডার চলে আসছে। বেশ এই বিষয়টা দেখলাম। বেশ এভাবে আমরা ছেলে কাজটা করতে পারি। বেশ তো আমি ছেলে খুব সহজেই অটোমেটিকলি বর্ডার তৈরি করতে পারে আমি সেক্টরের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।